আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি বাসায় থাকেন? হ্যাঁ হ্যাঁ, বেঁচে থাকি। এই যে আগুনের দুর্ঘটনা কিভাবে ঘটলো, মানে শুরুটা হচ্ছে কিভাবে? আমি বাসায় ওই দোকান আছে, দোকানের সাইডে ছিলাম। পরে ওখান থেকে এখান থেকে পোলাপান গিয়ে ওখানে হয়ে করতেছে। আমি ভাবতেছি এখানে মানে কোনো কিছু চুরি চুরি হয়েছে, এটা ভাবছি। পরে ওখানে এসে দেখি এখানে আগুন জ্বলতেছে। এখান থেকে আগুনের এই রুমে এর ভিতরে মানুষ ছিল কিনা আমি বলতে পারবো না। আমি পরে এসে আমার ফ্যামিলি নিয়ে মরে গেছি। পরে একটু আগুন করার পরে খানিক 2 মিনিট মতো কারেন্ট আসছে। কারেন্ট আসার সাথে সাথে এটা একেবারে ছিল কারেন্টের তার দেখতেছেন না, এই তারটা ছিল, তারটা গিয়ে একবারে মানে গ্যাসের চুলার কারণে হয়েছে। গ্যাসের চুলা হয়েছে সূত্রপাত। হ্যাঁ, বোতল সিলিন্ডারে। আর ওইদিকে তো আছে সরকারি গ্যাস, এইদিকে সরকারি গ্যাস। আর হ্যাঁ, এই পরে রুম করা এটা আছে, সব রুমে একটা করে আছে সিলিন্ডার। মানে রুমে মানুষজন ছিল, মানে কাউকে ডাক দিয়ে দুর্ঘটনা মানে হওয়ার কারণ মানে আগুন নিভাইতে পারে না। হ্যাঁ, এখন মানুষ যাদের মতো সে। আর এই রুমে সবাই অধিকাংশ মানুষ আছে ডিউটিতে ছিল। এখানে হচ্ছে পোলাপান থাকে না, এটাতে একদের সময় এটাতে ওইটাতে পোলাপানটা বেশি। ফ্যামিলি এটা যার মানুষ ডিউটিতে আছে সবাই তালা দিয়া, এই জন্য এটাতে কোনো করতে পারেনি। এই জায়গা থেকে আগুনের রাতে সূত্রপাতটা বেশি। পরে আমিও দিছিলাম, পরে দেওয়ার পরে আছে ফোন আমার এতে ব্যালেন্স, পরে আবার এতে দিলাম, পরে আসতেছে। পরে কালিয়াকোট থেকে একটা আসছিল, না কালিয়াকোট এদিক থেকে একটা আসছিল ইভিজার একটা আসার পরে পাইপ শর্ট, পরে আবার একটা যে খারাজোড়া নাকি ওখান থেকে আসছে। আর একটা বিষয় শুনছি যে বাসার রুমে নাকি অনেক টাকা। হ্যাঁ হ্যাঁ, আমার বাসায় ৮৬,০০০ টাকা হয়েছে আমার এর থেকে নিয়ে গেছি গাছ। আবার এই পাশে আছে সামনে নিয়ে গেছে আমার এই পাশে যে ব্যবসা করে সে বলতে না বললে নয় যে বাসায় যখন আগুন ধরছিল ওই টাইমে অনেক মানুষজন এখানে মনে করেন যে ভরে গেছিল। ওই ভরে যাওয়া অবস্থায় অনেক চুরি হয়েছে আর কি শোনা যাইতেছে। এটা কতটুকু সত্য? এখন আছে পরে আমার ছেলে মেয়ে নিয়ে আমি তো আবার চলে গেছি। আমার তো আমার ওসব দরকার নাই, আমার জায়গা আল্লাহ যদি বাসার থাকবে এরকম। পরে আমি আর এতে কিনে, কিন্তু পরে আমাদের আর ঢুকতেও দেননি বাসায় রুমে। হ্যাঁ, চুরি তো হয়েছে, অবশ্যই চুরি হয়েছে। ওই যে অনেক লোক আছে যে ফ্রিজ রাখছে, ফ্রিজও নিয়ে গেছে। এবার এই রুমে তো আমি ফ্রিজও নিয়ে গেছি। আবার ওই পাশে একজন সিলিন্ডার রাখছে, সিলিন্ডার আর ফ্রিজ, সে আছে সিলিন্ডার পরে গিয়ে পায় না। আবার কাগজ নিতে আর ঢুকতে পারি না, গিয়ে দেখছি ওই যে ওয়ালটনে চাকরি করে। আমার রুম ওইটা মাঝখানে রুম। ও না না, ও পাশে চাকরি পারেনি, ও পাশে কোন জায়গায় সামনেতে সিলিন্ডার নিয়ে গেছে। এক লোকের সিলিন্ডার নিচ্ছে, তার সামনে তো একজন এসে নিয়ে গেছে, অথচ সে নিজে বলতে পারে না যে এই সিলিন্ডার তার না আমার। তার ওই সময় সে খুবই মানে মুমূর্ষু অবস্থায়, মানে কি বলবো যে তার মাথা হয়ে গেছে। মানে আমি আপনাকে বলি, মানে আপনি বলতে চাইতেছেন যে আমি এক রুমে থেকে একটা ফ্রিজ বের করছি, এখন এখানে তো সবাই সব জিনিস টানা হেস্তারা করতেছে, কখন কোনটা কার জিনিস কে নিতেছে সেটা বলা সত্যি না, কেউ ধরো এই সুযোগটা ব্যবহার করে সাধারণ মানুষের জিনিস নিয়ে গেছে, যার কারণে এক কথা বলতে গেলে মরার ফুগরা ডাকছে। কিছু কিছু লোক আসে সুযোগ খোঁজে। ওই যে একটা কথাই আছে না যে গৃহস্থের ঘরে আগুন লাগে আর কিছু পাখিতে কাস্টমারদের যদি আমি একটা কথা বলি যে এই রুমের মধ্যে রুমে কিন্তু এই যে একটা সেলাই মেশিনের কট মানে বডি দেখা যাচ্ছে, বডির যে কাঠটা থেকে সেটা কিন্তু পুরো গেছে, কিন্তু এখান থেকে কিন্তু সেলাই মেশিনটা বের করা হয়েছে। এই সেলাই মেশিনটা মূলত শোনা যাচ্ছে শুরু হয়েছে। না না না, এটা না, এমনি বাইরে ছিল, ওইদিকে একটা বাইরে ছিল, ইনটেক বাইরে, সে লোক চাকরি করে আছে ওইদিকে। পরে সেটা নিয়ে গেছে গা মানুষ, কে নিয়ে গেছে সে লোক বলছে যে আমার ওইটা তো ঘরের ভিতরে তালা দেওয়া, তার সেইটা নিয়ে গেছে ইসরাতের মা বললো আমি একদিন আর কাজও করে দিতে। যাই হোক, সবাই সিলিন্ডার ব্যবহার করার সময় অনেক সাবধানে সেটাকে ইউজ করবেন, সেটাকে নিরাপত্তা দেওয়ার জন্য যা যা পদক্ষেপ নেওয়া লাগে সব কিছু নিয়ে রাখবেন। সকলে ভালো থাকুন, খুদা হাফেজ।